একদা এক নির্জন পাহাড়ের কোলে ছিল কালা পাহাড় নামের একটি গ্রাম। সেই গ্রামের আশেপাশে কেউ সন্ধ্যার পর বের হতো না, কারণ শোনা যেত পাহাড়ে বাস করে এক ভয়ঙ্কর রাক্ষস। তার নাম ভীম রাক্ষস। সে নাকি মানুষ ধরে খায়, গর্জনে আকাশ কাঁপিয়ে তোলে, আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বলে। গ্রামের সবাই তাকে ভয় পেয়ে দূরে থাকত। কিন্তু গ্রামের এক ছোট ছেলে ছিল অন্যরকম। তার নাম আরণ্য। সে ছিল সাহসী ও কৌতূহলী। তার মনে প্রশ্ন জাগে, সবাই কিভাবে নিশ্চিত যে রাক্ষস খারাপ? কেউ তো কখনো তার সঙ্গে কথা বলার চেষ্টা করেনি। তাই একদিন আরণ্য ঠিক করল, সে ভীম রাক্ষসের সাথে দেখা করবে। এক সন্ধ্যায় মা ঘুমিয়ে পড়ার পর আরণ্য লুকিয়ে বেরিয়ে পড়ল। হাতে একটি মোমবাতি, পিঠে ব্যাগে কিছু খাবার আর গলায় ঝোলানো বাঁশি। সে পাহাড় বেয়ে উপরে উঠতে লাগল। গভীর জঙ্গলের মাঝখানে হঠাৎ গর্জনের শব্দ শুনে থমকে দাঁড়াল। তারপর এক গুহার সামনে গিয়ে দাঁড়াতেই বেরিয়ে এলো সেই বিশাল ভীমরাক্ষস। ভীমরাক্ষস গর্জে উঠল, কে এসেছিস ছোট্ট মানব? আরণ্য ভয় পেল, পালাল না। সে শান্ত কণ্ঠে বলল, আমি এসেছি কথা বলতে। সবাই বলে তুমি মানুষ খাও, কিন্তু আমি জানতে চাই তুমি সত্যিই কি তেমন? রাক্ষস একটু চমকে গেল। এত সাহসী ছেলে সে আগে দেখেনি। তার গলা নরম হল, তারা ভুল বলে না। আমি একসময় মানুষ খেতাম, কিন্তু বহু বছর আগে এক শিশু কাঁদতে কাঁদতে আমার গুহায় চলে আসে। তাকে আমি খেতে পারিনি। তার কাঁদা দেখে আমার বুক কেঁপে উঠল। তখন বুঝলাম আমারও একটা হৃদয় আছে। আরণ্য বিস্ময়ে তাকিয়ে রইল। তাহলে তুমি এখন কাকে খাও? রাক্ষস হেসে বলল, আমি এখন ফল, গাছের শিকড় আর পাহাড়ি পশুর দুধ খাই। কিন্তু মানুষ আমাকে ভুল বুঝে এখনও ভয় পায়। আরণ্য তখন ব্যাগ খুলে খাবার বের করল। বলল, চলো আমরা একসাথে খাই, আমি তোমার বন্ধু হতে চাই। রাক্ষসের চোখ ভিজে উঠল। বহু বছর পর কেউ তাকে বন্ধু বলল। পরদিন সকালে আরণ্য রাক্ষসের গল্প সবাইকে বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু একদিন রাক্ষস নিজেই গ্রামে এলো, শান্তভাবে, হাতে ফল ও মধু নিয়ে। তখন সবাই বুঝল, ভয় নয়, ভালোবাসা দিয়েই পরিবর্তন আনা যায়। সেই থেকে ভীমরাক্ষস আর গ্রামবাসীদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আরণ্য হয় রাক্ষসীর প্রিয় ছোট ভাই। শিক্ষা: বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয়। কখনো কখনো